কি পায়রা বললেন? এটা সবুজ ঠোঁট কালো, পুরানো পায়রা, অনেক বয়স হয়ে গেছে। এর বাচ্চা তো অনেক বাচ্চা করেছেন এর। হ্যাঁ, প্রচুর বাচ্চা আছে। আচ্ছা, এর রেজাল্ট কীরকম বাচ্চা? এরা দিন রাত উড়াই পায়রা, পুরনো পায়রা সব। এ একটা নর দেখেন, খুব অনেক ভালো বয়স নর। হয়ে গেছে। হুম, না, নর। এটা নর। হ্যাঁ, নর। এরা ধাড়ি হচ্ছে, তাই তো? হ্যাঁ, ধাড়ি। কালার করেছেন কেন? এটা চিহ্ন দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, অনেকগুলো সব সবুজ পায়রা তো। ঠিক আছে। এ একটা নর, সুন্দর নর। দেখো হেড শেপ কত সুন্দর পায়রা, ছোট্ট, বেশি চোঁচো বড় না, মিডিয়াম বডি লাইন। ডানাটা দেখিয়ে দেন ঠিক আছে। ঠিক আছে, এই একটা মুন্ডি সাদা মাদি এটা। হ্যাঁ, মাদি। প্রচুর টিপের পায়রা, প্রচুর হাইট লাইনে থাকে। হুম, সব বিনা ডপিংয়ের পায়রা, রাতকে রাত কাটিয়ে দিবে। साप भाई एक देखे बहुत सारे कबूतर है उस्ताद जी के पास, तो सब पकड़ के दिखाना उतना मुमकिन नहीं है। फिर भी ये मेरे नज़र में आया तो बहुत बढ़िया कबूतर है। देखो कितना उम्दा चोंच लाइन है इसका, ठीक से बोलो। हाँ, बहुत बढ़िया भाई, ये लाइट में दिखाऊंगा तो बहुत बढ़िया लगेगा देखने में। तो इसका वीडियो, उस्ताद जी का वीडियो, हर वीडियो मेरे पास है यूट्यूब चैनल में, देख लेना। तो मैं आज आया हूँ 2024 का अपडेट देने के लिए आप लोग का रिक्वेस्ट में, ठीक है बढ़िया। तो रिक्वेस्ट में भाई, बढ़िया कबूतर, उम्दा क्वालिटी का कबूतर है, देखोगे तो दिल भर आएगा भाई। এদিকে মুখটা ঘুরে, আমার দিকে, ওই হাতে ধরে না, একটু দাঁড়ালে। ঠিক আছে, পালক খসাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, জানতে হবে। देखो भाई, छोटा साइज का जो हम लोग बोलते हैं ना, किंग साइज कबूतर है, बहुत बढ़िया कबूतर, मेरे को बहुत अच्छा लगता है। उस्ताद जी का हर कबूतर बहुत बढ़िया बेहतरीन है, और उसमें भी एक उम्दा क्वालिटी है। आंखों का शौक करो उसका। तो भाई रोटी दिए थे, सारे के सारे खा लिए हैं, ठीक है कबूतर। ये देखो बढ़िया, भाई कितना कबूतर दिखा है, जिसको देखते हैं वही बेहतरीन लग रहा है मेरे को। যেটাই দেখছি সেটাই সুন্দর লাগছে, একটার পর একটা ধরে আনছি, ঠিক আছে। তো এইটা দেখুন একটা নর, খুব সুন্দর নর, রাজস্থানের পায়রা, আমরা অনেকেরা জানি, ঠিক আছে। তো রাতের মানে অন্ধকার আছে একটু, তো আমরা চোখটাকে একটু কাঁচা হলুদ টাইপের লাগছে, না লাল ভাব আছে চোখে, ঠিক আছে। বডিটা একটু দেখুন তো, এই যে বডিটা, সব উড়নের পায়রা, এটাও সব উড়ান পায়রা। এর যে কটা আছে এইখানে সব মানে বিনা ডপিংয়ে 12 ঘন্টার ওভার। ঠিক আছে, ডানাটা দেখে দাও।
তো ভিউয়ার যতটুকু পারলাম আপনাদেরকে শখ করালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই যে আমাদের ফটিকদা, ঠিক আছে, নিউ আপডেট দিলাম, নাম্বার আপনাদেরকে শো করিয়ে দেবো। ঠিক আছে, চলুন নেক্সট ভিডিওতে মুলাকাত হবে। অনেকে উল্টোপাল্টা কথা বলছে, হ্যাঁ, তো সে যারা উল্টোপাল্টা কথা বলছে তারা মানে যে আমার নামে সব লিখে ছাড়ি কথা বলছে, তাদের সেগুলো শুনতে তো খারাপ লাগে। এসে আমার সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন। হ্যাঁ। তো এটা কি হয়, সোশ্যাল মিডিয়া আপনারা কমেন্ট করছেন, দাদা শ্রদ্ধাশীল এবং সবার প্রতি ভালোবাসা দেখিয়ে যে বিড লাইনগুলো করে রেখেছেন, আপনারা যদি এসে দেখুন আর কথা বলুন, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া সবাইকে খারাপ লাগে কথাবার্তারা, তাই না? তো দুঃখ দেবেন না কারোর মনে, সবার মানুষের মন সবাই ভালো থাকতে চায়, তাই না? তো আমরা ভালোবাসা নিয়েই থাকতে চাই, এটাই ফটিকদা বলতে চাইছেন, তাই তো ফটিকদা? হ্যাঁ, তো তিনি সবার প্রতি শ্রদ্ধাশীল, যারা ভালো লাগছে না দুটো কথা বলছেন তাদের প্রতিও ফটিকদার শ্রদ্ধাশীল, ভালোবাসা তাদেরকেও জানায়, যেহেতু তারা বুঝতে পারছে না, তাই এসে তারা অবশ্যই তার ফটিকদার সাথে কথা বলতে পারেন, পায়রাগুলোর সম্পর্কে জানতে পারেন, তাই না? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য আমন্ত্রণ জানাবেন হ্যাঁ। ফটিকদা, ঠিক আছে। এই যে রুটিগুলো রয়েছে, মোটা মোটা রুটি, সব এখনই দেখালাম, কিছুটা খাইয়েছে, এখনও রয়েছে আপনার অনেক রুটি, এগুলো আবার রাত্রে দেবে। হ্যাঁ, 15টার মতো রয়েছে, 10-12টা কি 15টা হবে। ভালো মোটা মোটা রুটি রয়েছে এখনও, এগুলোকে রাত্রে আবার দাদা কুচিয়ে দেবেন, তাই তো ফটিকদা? এখন টাইম হচ্ছে না। আচ্ছা, এই যে পায়রা খাওয়ানো চলছে, এদিকে একটা অন্ধকার, লাইট পড়ছে না। আচ্ছা, অনেক সময় ফটিকদাকে পাওয়া যায় না, তাই ওনার ভাইফোন নাম্বার আছে, এই নাম্বারে আপনি কল করে ফটিকদার সাথে যোগাযোগ করতে পারেন, তাই তো? হ্যাঁ, মানে এই নম্বরে কল করলে আমাকে বাড়িতে বলে দিবে। ও আচ্ছা, এই নাম্বারে কল করলে বাড়িতে বলে দেবেন, ঠিক আছে? নাম্বারটা এই দিকটায়। না না, এই তো এখানে নাম্বার, ঠিক আছে। কই ওখানে নাম্বার নেই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই পুরো এটা তুলে নিতে। এ দেখুন, ম্যাট্রাস দাসু আঙ্কেল গিয়েছিলেন 1975 সাল, তাই তো? 1975 সাল, 80 সালে পায়রা নিয়ে এসেছে। 5 বছর ওখানে ছিলেন। হ্যাঁ ছিল। সাহেব নিজের ছেলের মতন ভালোবাসতো। সাহেব পায়রা দিয়েছিল। আচ্ছা, এই যখন হিস্ট্রিটা এই জন্যে বললাম যে কত সালে গিয়েছিলেন, এটা ফটিকদা লিখে রেখেছিলেন, তো ওস্তাদজি কত সালে গিয়েছিলেন, ঠিক আছে? তো 1975 সালে তিনি ম্যাট্রাস গিয়েছিলেন এবং 5 বছর ছিলেন। আর ওই 80 সালে পায়রা নিয়ে এসেছিল। আচ্ছা, 80 সালে পায়রা নিয়ে আসছিল। হ্যাঁ, একজন ইংরেজ সাহেব পায়রা দিয়েছিল। সাহেবের নামটাও বলে দিচ্ছি, সাহেবের নাম হচ্ছে লি এন্ডি। কটা পায়রা নিয়ে এসেছিল? তখন অনেক পায়রা এনেছিল, সাহেব সব দিয়েছিল, নিজের ছেলের মতন ভালোবাসতো তারা। তখন কি এই সব মুন্ডি সাদা পায়রা ছিল না অন্য কিছু? হ্যাঁ, একটা জিরিয়া আর মাথা সাদা, এরম জায়গায় ঠোঁটের নিচে সাদা ছিল, মাথায় 2-1টা টিপ ছিল, আর একটা জিরিয়া ছিল। তারপরে কালদুমা পায়রা দিয়েছিল। কালদুমা মানে সরু টাইপের, কালদুমা বড় পায়রা দিয়েছিল সাদা। হ্যাঁ, অনেক পায়রা দিয়েছে দাওয়াতে। কোন পায়রা থেকে এত নাম হয়েছিল আপনাদের? এটা হচ্ছে সেই মানে ওই এরম ঠোঁট কালো, আর এরম জায়গায় ঠোঁটের নিচে সাদা ছিল, মাথায় 2-1টা সাদা টিপ ছিল, আর মাদিটা ছিল জিরিয়া। আচ্ছা, চোখ ছিল কিছু কড়া না? হ্যাঁ, চোখ ছিল, মানে নটটা ছিল চোখ কালসা লাল, আর দানা ভর্তি ছিল। আর ও দিয়ে মানে যে জিরিয়া মাদিটা ছিল, ঠোঁটটা লম্বা ছিল, আর ঠোঁটটা মানে দানা দানা ভর্তি ছিল, লাল কালারের দানা দানা ভর্তি। কিসে? চোখে? মাদিটা চোখে। হ্যাঁ, তো যেটা চোখে দানা ভর্তি ছিল। অরিজিনাল বিড যে দাসু কাকার যে পায়রা থেকে এত পরিচিত, সেই সম্পর্কেই বলছেন ফটিকদা। হ্যাঁ, ঠিক আছে। ওর থেকে মুন্ডি সাদা বেরোতো, লালি ফেঁসা বেরোতো, গোলা ঠোঁটের বেরোতো, বিভিন্ন আইটেমের। আপনাদের এই পায়রা কাদের কাছে বেশি গেছে? কলকাতা আমার ভাগনার কাছে ছিল। ভাগনার কাছে। তারপরে নাম করা কারা নিয়ে গেছে? তারপরে নিয়ে গেছিলো প্রদীপ মণ্ডল, নিয়ে গেছিলো। প্রদীপ মণ্ডল কাছে অরিজিনাল পায়রা ছিল, উনি রেখে দিয়েছিল, আমাকে দিবার কথা ছিল, দিলনি ফিরে। হ্যাঁ, তাও প্রদীপ দা নিয়ে গেছিলো, উত্তম দা নিয়ে গেছিলো, ডায়মন্ড হাওয়া আজিম দা নিয়ে গেছিলো, মাসুম দা নিয়ে গেছিলো, তারপরে হচ্ছে হালিম দা নিয়ে গেছিলো। এরা আগে অনেক আগে সব নিয়ে গেছে। এখন এইসব পায়রা কিছু না কিছু বিড লাইন আছে সবার কাছে? আছে, মানে কলকাতায় কিছু লোকের কাছে আছে, তারা কেউ কাউকে দিবে না। আচ্ছা। হ্যাঁ, আমার ভাগনাদের ওই এলাকায় কিছু লোকের কাছে আছে, কেউ কাউকে দেবে না। তো এই বিড লাইনগুলো রেয়ার বিড লাইন। হ্যাঁ, ঠিক আছে। পলাশদার কাছে ছিল, আর ওই আমার যে পিন্টু বলে একজন ছিল, পিন্টু পলাশদার বন্ধু, ওর কাছে ছিল। ওনার বাড়ি কোথায়? ওই বেহালাতি।
আচ্ছা আচ্ছা, বেলাতেই হয়। এই শুনলেন এবার। হরিদেবপুর বেলা হ্যাঁ ঠিক আছে। সিস্টেম করা হয়, এই কাঠ মেরে এরকম দাঁড়। কতগুলো পায়রা আঁটবে ফটিক দাতে? এতে 70 থেকে 75টা ধরে। এই ফটিক দা একটা নিউ আপডেট এই বছর 2024-এ লফট বানিয়েছেন। তো এই স্ট্রাকচার খুব সুন্দর মজবুত করেছে। এটা পার্টিশন হবে সব একটা করে নাকি? হ্যাঁ, না এখানে সব এমনি মানে এরকম মানে তক্তা দিয়ে এরকম দাঁড় বসানোর জন্য। আচ্ছা, এই গেট একটাই? হ্যাঁ, না উপরে একটা গেট আছে। ও, এটা হোল্ড থাকবে পুরো? হ্যাঁ, ওটা আমি ঢোকার জন্য। না পুরো ফাঁকা থাকবে এটা? হ্যাঁ। কোনো ঘেরা থাকবে না না ভেতরে? না, পুরো এটা কত ফুট বাই কত ফুট আছে? 4 ফুট করে স্কোয়ার। 4 ফুট? হ্যাঁ, 4 ফুট আছে। লম্বাতেও 4 ফুট? হ্যাঁ। হাই না, ওই চওড়াতে 4 ফুট হবে না? সব 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 4 ফুট, হ্যাঁ, সব চৌকো 4 ফুট। খুব ভালো করেছে। এই এখানে ট্রে রাখার জায়গা যে পায়খানা করে ট্রে বার করে দিয়ে পরিষ্কার করা আচ্ছা, যাবে। এটা উপরে ট্রে জল ভরা সিস্টেম। থাকবে, হ্যাঁ। আচ্ছা, এটা কি নেট দেবেন? সেই মোটা নেট দেবেন না এমনি আর মোটা নেট। জিআই? হ্যাঁ, মোটা মোটা। 4 ফুট বাই ওই 4 জানলার ফুট মোটা নতুন ফটিকদার আপডেট এটা। চলুন। পায়রা ঝুপসা হয়ে আছে, কিন্তু ধরতে গেছি ফটিকদা, ও ধরা দিবে না, ধরা দিতে চাইছে না, কি ছটফট করছে গায়ে হাত পায়রাগুলো। লাগাতে দিবে না। আমি ফাটাং করে ধরে নেবো। এ দেখুন ভিউয়ার্স, পায়রা ধরে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে পায়রাটা, কতটা ছটফটে দেখুন, কতটা শক্তিশালী। এই দেখুন খুব সুন্দর। ঠিক আছে, কিছু বাচ্চা সব করাচ্ছি, পাঠা বাচ্চা। ঠিক আছে, এ দেখুন এটা পাঠা। হ্যাঁ, পাটটা হচ্ছে। অনেকরা ভিউয়ার্সরা শখ করেন। চোখগুলো দেখুন, চোখের মধ্যে অজস্র দানা রয়েছে, উড়ন দানা রয়েছে। লাইটের মধ্যে হলে খুব ভালো বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, এই দেখুন, এটা মাদি না নর? এটা নর বাচ্চা। নর বাচ্চা, খুব সুন্দর ছোট্ট সাইজের পায়রা। বডিটা দেখি। খুব ছটপটে পায়রা, চঞ্চনে পায়রা, খুব ভয় পায়। ডানা। ওকে, কিছু পাট্টা বাচ্চা দাদা বললেন যে ভিউয়ার্সদের ক্ষেত্রে কিছু পাট্টা বাচ্চা শখ করিয়ে দিই আমরা। ঠিক আছে, এই একটা পাট্টা। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন পাট্টা, লালি পাট্টা। এই ওড়ন কীরকম হবে ফটি ভাই? এই সব পায়রা 12 ঘন্টার পার ওভার আছে। হ্যাঁ, হ্যাঁ, গরমে বিনা ডপিংয়ে 12 ঘন্টার ওভার। যেরকম ফটিক ভাই বললেন পায়রার উড়ন কীরকম হবে। ঠিক আছে, দেখুন লালি, এটা এই জাত থেকে এই লালি হবে সব। হ্যাঁ, ওই সবুজ দিকে সব বেরোয়, এদিকে মুন্ডি সাদা বেরোয়, এদিকে সবুজ বেরোয়, লালি ফেঁসা বেরোয়, ঠোঁট কালো বেরোয়, গোলা লাইনে বেরোয়। তো আপনাদেরকে আমি দাসু কাকার পায়রা আপডেট দিচ্ছি, ফটিকদার কাছে আছে। ঠিক আছে, আপনারা চাইলে এসে দেখতে পারেন, ঘুরে যেতে পারেন দাদার বাড়িতে। দাদার বাড়ি হচ্ছে বাগনান, হারফ এবং শিবতলা। বাগনান মানে পানবাজার স্টপেজ। পানবাজার থেকে শিবতলা বললে আমটা 76 নম্বর বাস নাম্বার, হ্যাঁ। পানবাজার স্টপেজ, পানবাজার থেকে ওলানপাড়া, ওলানপাড়া, প্রামাণিক শিবতলা, পাড়া। হ্যাঁ, প্রামাণিক পাড়া, প্রামাণিক। হ্যাঁ, কালী মন্দিরের সামনে। আচ্ছা ঠিক আছে, এই যে ওদেরই মা বাপ দেখাচ্ছি, মানে নর। বডিটাকে দেখ, বডি এমনি দেখাচ্ছিলাম, বুঝতে পারেননি কতখানি চোঁচ দেখেন পায়রাটার, একদম বড় চোচের পায়রা। চোঁচটা দেখান, চোঁচটা বড় চোচের পায়রা, ভালো করে দেখান। বেজি টাইপের মাথা, তাই না? হ্যাঁ, তো উড়ান খুব ভালো, দাদা বললেন। ঠিক আছে, এই পায়রাই চোখ আবার লাল হয়ে যাবে, রোদ খেলে লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কালসা লাল আর হচ্ছে ওই হালকা গ্রিন ভাব, মানে কালো ভাব থাকবে। देखिए व्यूअर्स, उस्ताद दासू जी अंकल के घर का वीडियो, न्यू अपडेट 2024 का आप लोगों को शौक करा रहा हूँ मैं। ठीक है, ঠিক আছে, এটা ডানার একটা দিয়ে দাও। ঠিক আছে, কোনো সময় তাই আমরা খাবার দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে। মাদিটার হেডশেপ দেখেন, ব্যাপক মাদি। এটা ইয়াং পাটটা না? হ্যাঁ, পাট্টা বাচ্চা। খুব সুন্দর। ঠিক আছে, এটা ডানায়, এটা নর।
না মাদি পাঠা না এটা ধাড়ি, ধাড়ি ধাড়ি। এটা ধাড়ি মাদি দেখেন। এর বাচ্চা রেজাল্ট কীরকম? সব 12 ঘন্টার ওভার আছে সব। হুম, হ্যাঁ এসব বিনা ডপিংয়ের পায়রা, সব গরমে 12 ঘন্টার ওভার। একটা জিরিয়া দেখেন। বাহ, এই নটটা দেখেন, একটা মাথা টিপ, সাদা মাথা টিপ, মুখ মাথা টিপ, নর। এটা এজাওলা নর। হ্যাঁ এই মানে ধাড়ি করে ফেলেছি। ও, দেখতে পাচ্ছেন উস্তাদ দাসু আঙ্কেলের বাড়ির যে পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করুন। বডিটা দেখেন। ডান। ঠিক আছে, সব বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ আমি এদিকে সরে আসছি, সব বাইরে বেরিয়ে চলে এসছে। মানে খুব একটু লাইট কম তো, এই যে খাচ্ছে, সব জল খাচ্ছে। সব দেখুন কেমন ঝোপসা মারা হয়েছিল, পায়রাগুলো যখন লাইটে আসছে চকমক চকমক করছে দেখুন। এই দেখুন সব খাবারের জন্য রেডি হয়েছে। অনেক পায়রা, হেভি লাগছে, খুব ভালো লাগছে দিনের বেলা কিন্তু। হ্যাঁ দিয়ে দেন। হুম হুম, এই দেখুন বাসনের মধ্যে একটা তক্তা দিয়ে দিয়েছে, দুদিকে মাথা গলিয়ে জল খাচ্ছে, জলের মধ্যে না ওরা নামতে পারে, নোংরা না করতে পারে। খুব ভালো লাগছে, সব সবুজ আর সবুজ, দুবাজ রয়েছে, সবুজ রয়েছে, অনেক পায়রা। এই দেখুন এই রুটি দেওয়া হচ্ছে। রুটি এটা ধরে সামনে। হ্যাঁ এসব রুটি খাচ্ছে এগুলো। আজকে সব রুটি খাবে এরা। মানে রুটি সব খেয়ে নিয়েছে এরা, আবার দিতে হবে, ফটিকদা বলছে আবার দিতে হবে। সব খেয়ে নিয়েছে। আজকে কিছু পায়রা শখ করিয়েছি এবং কিছু আবার দাদার দেখালাম। আজকে রুটি দিচ্ছে, শুধু অনলি ফর রুটি। দেখেন আবার, ঠিক আছে। ও আচ্ছা, লাইট না জ্বালানোর ফলে কিছু পায়রা নষ্ট করে দিয়েছে তাই তো, ইঁদুরে। এখানে কিছুটা পরিষ্কার করে যে পায়রাগুলো বেরোচ্ছে না তাদেরকে এখানে দিয়ে দেবে, তারা খেয়ে নেবে, ঠিক আছে। অনেক পায়রা তো দেখুন, লাইটটা কম হওয়ার কারণে আমি দেখাতে পাচ্ছি না। তো তাদের আন্তরিক ভালোবাসায় আমি এসেছি ফটিকদার বাড়িতে। তো কিছু পায়রা আপনাদেরকে নিউ আপডেট শখ করাবো ভিউয়ার। ফটিকদার বাড়ি তো পুরো আপনার অন্ধকার, লাইটটাও কম আছে। ফটিকদার লাইটটা ধরে, এতে দেখতে অতিরিক্ত শীত এখন পায়রা,
তো ফটিকদার আজকে খাবারের যে মেনু আছে ওগুলো আমরা একটু দেখব, খাবারে কী কী মেনু আছে। তো পায়রা সব খাবারের জন্য সব বসে আছে, খাবে সব সবুজের মধ্যে। আমরা অনেকরা জানি যে ওস্তাদ দাশু আঙ্কেলের পায়রা সবুজ হতো। সবুজ মুন্ডি সাদা, হ্যাঁ, এই চিলা চিলা পায়রা, জিরিয়া জিরিয়া ব্লাড লাইনের যেসব পায়রাগুলো, গোলা চোচ। তো পায়রা উড়ানের থেকে বোঝা যাবে যে পায়রা কীরকম উড়ছে বিট লাইন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা এগুলো আজকে টুকটুক করে সব করাবো, কাছে গিয়ে যতটা পারবো। দেখতে পাচ্ছেন। আর দাদার পায়রা তো রুমের ভেতরে থাকে, যে রুমে দাশু কাকা ওনারা থাকতেন সেই রুমেই পায়রা রাখা আছে। আমাদের যত ওস্তাদ আছেন, ওস্তাদ দাশু, ওস্তাদ আরশাদ কাকা, ওস্তাদ হারুকুতে, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন। তাদের যে কালচারের, তাদের যে ব্যবহার ছিল পায়রা জগতে, যে বিড লাইনগুলো তারা যেভাবে পায়রা চয়েস করতেন, যে পায়রা হাত দিতেন সে পায়রা বলা যেত সবাই পছন্দ করতো, সোনা বলা যেত, মানে খুবই ভালো হতো। তো সেই সমস্ত বিড লাইন আমাদের কাছে কিছু রয়েছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো তাই ওই ওস্তাদদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে তাদেরকে, তাদের যে ধরনের পায়রার প্রতি এক্সপিরিয়েন্স ছিল, তাই আমরা কিছু উড়িয়ে মজা নিচ্ছি বা এই সম্পর্কে আমরা কথা বলতেও পারছি। এই দেখুন, দিন হলেও দাদার পায়রা রাতের মানে লাইট কম থাকে রুমের ভেতরে। কোথায়? উপরে দুটো বাচ্চা আছে, তাই তো? তো এলোমেলোভাবেই সব রাখা থাকে দাদার পায়রা নিচে। এ দেখুন, পায়রাগুলোকে যদি রোদে দেখানো যায়, অসাধারণ অসাধারণ পায়রা। আমি দেখিয়েছিলাম, তো ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি এলাম, যে অনেকরা দাদাকে কন্ট্যাক্টে পাচ্ছে না, তাই একটা নিউ আপডেট ভাবলাম দিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই নটটা খুব ভালো লাগছে। মাদা না নর? এটা খুব ছোট সাইজের পায়রা সব, একটা ঢোঁড়া লম্বা চওড়া পায়রা না। হ্যাঁ, এই ফটকা জিরিয়াটা কি এই বেলারেরই পায়রা? না না এটা আলাদা, তাই তো? না, ওটা অন্য লোকের জন্য আনা। আচ্ছা, তো এই দেখেন, আচ্ছা সবটা হয়তো পাচ্ছি কি পাচ্ছি না দেখাতে আপনাদেরকে। এই দেখুন, এরা ভয় পাচ্ছে। খুবই ভালো লাইনগুলো, খুবই ভালো। অনেকরা পছন্দ করছে না ফটিকদা? অনেকরাই পছন্দ করছে, অনেকরাই কল করছে। নিয়ে যাচ্ছে কি? হ্যাঁ, নিয়ে যাচ্ছে, কিছু কিছু লোক নিয়ে যাচ্ছে। আচ্ছা, রেজাল্ট কিরকম পাচ্ছে তারা, কি বলছে? এখনো বাচ্চা তুলে নে, বাচ্চা বলছে যে আগে ঘরে যা দেখেছিলাম আমাদের বাড়িতে এসে মানে অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সব চোখ ফোক আলাদা হয়ে গেছে, গেট আপ ভালো হয়ে গেছে, পায়রা মজবুত হয়ে গেছে। তো এখনো পর্যন্ত এই রেজাল্ট খুব ভালো। ওইদিকে একটা রয়েছে মুন্ডি সাদা, এই দেখেন, এই যে মুন্ডি সাদা। ঠিক আছে, তো আমরা ওই ঘরে যাব, জল খাবার দিয়ে দিয়েছে, জল। এই দেখেন কত রুটি, সব পায়রা ছুটে চলেছে রুটি খাবে বলে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রুটির সেন্টটাও খুব ভালো। এই রুটি খাচ্ছে পায়রা। এই দেখেন, এরা রুটি খাবে, আর কিছু খাবার দেওয়া হবে না, তাই তো? খালি রুটি, খালি রুটি খাবে। দেখুন কিভাবে রুটি খাচ্ছে। আজকে আমরা খুব একটা ধরে দেখাবো না, কারণ আপনারা দেখেছেন পায়রা। তো নিউ আপডেটের জন্য ভিউয়ারদের রিকোয়েস্টে আমি এলাম দাদার কাছে, এবং নাম্বারও আপনাদের দিয়ে দেবো, কথাও বলতে পারবেন। এই দেখুন, পায়রা এলোমেলো হয়ে খাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এক একটা পায়রা খুব সুন্দর বডি ফিটনেস, ছোট ছোট পায়রা। হ্যাঁ, এই রুটি খাচ্ছে। এখন এই লটটায় ওরা বেরোনোর জন্য পাগল হয়ে রয়েছে, এই বেরিয়ে আসছে। এদিকেও রয়েছে,
ঠিক আছে। এসব ব্রিডিংস ছিল, এটা এ বেরিয়ে গেল। এখানে লাইটের ব্যবস্থাটা খুবই কম, দেখতে পাচ্ছেন আসছে। এরা খাবারের জন্য সব পাগল হয়ে রয়েছে, খাবে বলে, বুঝতে পেরেছেন। জানলাটা খুলে দেবো, মাছটা খুল দিয়ে। এই লাইটটা চেঞ্জ করা যাবে না, ধাবাক ধাবাক করছে, অন্য একটা লাইট। বাহ, এ দেখুন এখানে জোড়া তো খুব ভালো। এ একটা জোড়া, এ একটা জোড়া, সব সবুজের মধ্যে। এ একটা, রাত তো মানে অন্ধকার, একটা জোড়া জোড়া রয়েছে। এ একটা জোড়া, এই যে এখানে কিছু পায়রা রয়েছে, মারপিট করছে তারা, দেখেন। দেখছি ওরা চটিয়াল বেরিয়েছে, আলোটা ভালো হয়েছে। তো ভিউয়ার্স দেখেন, সব সবুজের মধ্যে পায়রা রয়েছে ফটিকদার কাছে। রুমের মধ্যে বসে আছে, সেরকম স্ট্যান্ডিং দিচ্ছে না, ঠিক আছে। দেখুন 2024-এর নিউ আপডেট, মনে করলাম আপনাদেরকে একবার শখ করিয়ে দিই। আর টাইটেলে বা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যারা খুব ভালোবাসেন ওস্তাদ দাশু আঙ্কেল এবং ফটিকজিকে, ঠিক আছে। এই দেখুন একটা মাদি বাচ্চা, খুব সুন্দর।